নমস্কার, আমি সোহেলি। আপনারা দেখছেন ৭০/২৪ ঘন্টা আপনাদের সাথে আপনাদের পাশে। প্রথমে দেখে নিচ্ছে আজকের হেডলাইন। জলের চাপে ভেঙে পড়ল জলের ট্যাঙ্কার, ফলে এলাকা জুড়ে চলছে পানীয় জলের জন্য হাহাকার। ডালিয়ার লাল রঙের পুকুর ভরাট করতে মাটি কেটে সাহায্য করলো জেথাং ব্যাপটিস্ট চার্চের সদস্যরা। ত্রিপুরা রাজ্য পশু ব্যবসায়ী সমিতি তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে তেলিয়ামুড়ায় এক বিশাল র্যালি। পঠন পাঠন লাটে উঠিয়ে দিয়ে স্কুলের ছাত্রছাত্রীদের দিয়ে কাজ করাচ্ছে স্কুলের প্রধান শিক্ষক। আগরতলা তৃণমূল কংগ্রেস ভবনে হল রুদ্ধদ্বার বৈঠক। ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের সহজ সরল চালচলনের কথা বেশ জানাই আছে। তারই একটি নিদর্শন পরিলক্ষিত হলো শুক্রবার। ধর্মনগর মহকুমা প্রশাসনের উদ্যোগে ধর্মনগর টাউন হলে হয়ে গেল ভিজিলেন্স কমিটির বিশেষ বৈঠক। মিশন 2018কে সামনে রেখে এগোচ্ছে বিজেপি। বিলোনিয়া মহকুমার অন্তর্গত ডিমাতলি পঞ্চায়েতের বৈদ্যেরখিল বাজারে হয়ে গেল এক পরিবর্তনী সভা। মিশন 2018কে সামনে রেখে এগোচ্ছে বিজেপি। বিলোনিয়া মহকুমার অন্তর্গত ডিমাতলি পঞ্চায়েতের বৈদ্যেরখিল বাজারে এক পরিবর্তনী সভায় 52 পরিবারের 147 জন ভোটার কংগ্রেস, তৃণমূল, সিপিএম ছেড়ে বিজেপি দলে যোগদান করেন শুক্রবার। মিশন 2018কে সামনে রেখে এগোচ্ছে বিজেপি। বিলোনিয়া মহকুমার অন্তর্গত ডিমাতলি পঞ্চায়েতের বৈদ্যেরখিল বাজারে এক পরিবর্তনী সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে সিপিআইএম থেকে 41 পরিবারের 110 জন ভোটার, কংগ্রেস, তৃণমূল থেকে 11 পরিবারের 37 জন ভোটার বিজেপিতে যোগদান করেন। এদেরকে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন বিজেপির দক্ষিণ জেলার সভাপতি বিভীষণ দাস। তিনি জানান, আগামী 2018 নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়যুক্ত হবে। বিলোনিয়ার প্রতিনিধি রিপোর্ট ৭০/২৪ ঘন্টা। আজকে দীর্ঘদিন ধরে একটা সরকার, এই ত্রিপুরার যে দুর্নীতিগ্রস্ত সরকার চলছে, এরই প্রতিবাদে আজকে শুধু এই বৈদ্যেরখিল বাজারে নয়, সারা ত্রিপুরা রাজ্যে তথা রাজনগরের বিভিন্ন জায়গাতে শত শত হাজার হাজার লোক ভারতীয় জনতা পার্টিতে অংশগ্রহণ করছে। এই কারণে দীর্ঘদিন বঞ্চনা, শোষিত, বঞ্চিত হয়েছে মানুষ। গরিবের সরকার বলে চিৎকার করেছিল ওরা। আজকে সিপিএম কি করছে? গরিবদেরকে ঠকিয়ে একটা লোক রাতারাতি পয়সাওয়ালা হয়ে গেছে। 2018 সালে যে পরিবর্তন অবশ্যম্ভাবী এই ত্রিপুরার মানুষ চাইছে। আজকে ভোট, কালকে ভোট, 18 সালে যে ভোট, এই ভোটে অবশ্যই বামফ্রন্টকে পরাজিত করবে এবং বামফ্রন্টের লোককেই এখন দলে দলে আমাদের দলে সামিল হচ্ছে এই দুর্নীতিমুক্ত সরকারকে হটানোর জন্য। ধর্মনগর মহকুমা প্রশাসনের উদ্যোগে ধর্মনগর টাউন হলে হয়ে গেল ন্যায্য মূল্যের দোকান ও ব্লক ভিত্তিক ভিজিলেন্স কমিটির বিশেষ বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন ধর্মনগর মহকুমার শাসক প্রদীপ আচার্য। ধর্মনগর মহকুমা প্রশাসনের উদ্যোগে ধর্মনগর টাউন হলে হয়ে গেল ন্যায্য মূল্যের দোকান ও ব্লক ভিত্তিক ভিজিলেন্স কমিটির বিশেষ বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন ধর্মনগরের মহকুমা শাসক প্রদীপ আচার্য, সাথে ছিলেন উত্তর ত্রিপুরা জেলার সভাধিপতি প্রতিমা দাস। তবে এমন একটি গুরুত্বপূর্ণ সভায় উপস্থিতির হার ছিল খুবই কম। ইদানিংকালে প্রায়শই লক্ষ্য করা যায় সরকারি উদ্যোগের বিভিন্ন অনুষ্ঠান দপ্তরের গাফিলতির কারণে ভেস্তে যায়। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট ৭০/২৪ ঘন্টা। এলাকার বিশিষ্ট সমাজসেবী থাকে, এভাবে করে ন্যূনতম 5 জনকে নিয়ে প্রত্যেকটা রেশন শপ এলাকায় একটা করে কমিটি করা হয়। প্রতি মাসে রেশন ডিলাররা তাদের যে সামগ্রী আছে, রেশন সামগ্রী ডেলিভারি দেওয়ার পরে পরবর্তী ডিউ নেওয়ার আগে ভিজিলেন্স কমিটি থেকে সার্টিফিকেট দিতে হয় একটা করে। ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান সার্টিফিকেট দেন যে রেশন ডিলার সঠিকভাবে উনি ওনার যে পণ্য সামগ্রী আছে জনসাধারণের মধ্যে, ভোক্তাদের মধ্যে
বিলি করেছেন। এই সার্টিফিকেট পাওয়ার পরে আমরা ডিলারদের যে লিকুইড হিসাবে তার উপরে ডিউ ইস্যু করা। তো পরপর কয়েকটা ইলেকশন গেছে, পঞ্চায়েত ইলেকশন, ভিলেজ কমিটি ইলেকশন। গোটা ভারতবর্ষে আমাদের রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের সহজ সরল চালচলনের কথা বেশ জানাই আছে। তারই একটি নিদর্শন পরিলক্ষিত হলো শুক্রবার। কুমারঘাটের ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের রাজ্য সম্মেলনে যোগদান করতে গিয়ে তিনি আগরতলা রেল স্টেশন থেকে বেলা 11টায় সাধারণ যাত্রীদের মতো টিকিট কেটে ট্রেনে যাত্রা করেন। গোটা ভারতবর্ষে আমাদের রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের সহজ সরল স্বাভাবিক চালচলনের কথা জানাই আছে। শুক্রবার মাননীয় মুখ্যমন্ত্রীর সাধারণ জীবনযাত্রার আবারও একটি নিদর্শন পরিলক্ষিত করল দেশবাসী। শুক্রবার 28শে এপ্রিল কুমারঘাটে ছিল শাসক দলের শ্রমিক সংগঠন ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের রাজ্য সম্মেলন। এই সম্মেলনের প্রধান বক্তা ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ফলে এই সম্মেলনে যোগদান করতে আগরতলা রেল স্টেশন থেকে বেলা 11টায় আগরতলা শিলচর প্যাসেঞ্জার ট্রেনের টিকিট কেটে সাধারণ যাত্রীর মতোই উঠে পড়লেন তিনি। সিএম যাত্রা গেলে ওনার জন্য বিএপি কোটা পাওয়া গেল না? বিএপি কোটা এমজির আমলে আমার হাতে ছিল, বর্তমানে আমার হাতে কোনো কোটা নেই। তার জন্য ওই পেছন দিকে একটা কোর্স আমরা রেডি করে দিয়েছি পরিষ্কার করে, এবং ওটাকে সুন্দরভাবে সাজিয়ে রেখে দেওয়া হয়েছে। মানে বিশেষ করে তো এটা দেখে লাগেজ রুম, তো এসি কামড়ে এসিতে কোনো এসিতে অ্যাভেলেবেল ছিল না, টিকিট অ্যাভেলেবেল ছিল না। প্যাসেঞ্জার তো আজকাল অনলাইনে কেটে নেয়, তার জন্য সব ফুল ফিরে গেছে। আমার তো কোটা না থাকাতে দিতে পারিনি। আর উনি কি টিকিট কেটে? হ্যাঁ, উনি টিকিট কেটে গেছে। আগরতলার প্রধান রিপোর্ট ৭০/২৪ ঘন্টা। ফিরে আসছে ছোট্ট একটি বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ৭০/২৪ ঘন্টা, আমাদের সাথে আপনাদের পাশে। শুভ অক্ষয় তৃতীয়া 25 থেকে 29শে এপ্রিল 2017। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক, আর সঙ্গে পান আকর্ষণীয় অফার। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। সোনার গয়নার মজুরিতে 20% ডিসকাউন্ট, হীরের গয়নার মজুরিতে 100% ডিসকাউন্ট, গ্রহরত্নের উপর 15% ডিসকাউন্ট, ডেইলি লাকি ড্র। পাশাপাশি আছে একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। পুরনো সোনার বদলে নতুন গয়না, সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, ডিএনভি রোড, ধর্মনগর, সুভাষ পার্ক, খোয়াই। নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। আর্কমার্ক কোয়ালিটি ও ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া গুণমান সম্পন্ন। বহুদিন পর দেখা হলো। সত্যি এর আবার কি হলো? মনে হয় ডাবল স্ট্রেংথকে মিস করছে। এর চাই ডাবল স্ট্রেংথ লিভার টনিক। লিভ সেভ ডিএস। লিভ সেভ ডিএস দ্বিগুণ শক্তিশালী লিভার টনিক। এখন প্রতিটি লিভসিপ প্যাকের সঙ্গে একটি ওজোন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work.
That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. ফিরে এলাম বিরতির পর। রাজ্যে প্রতিনিয়ত সিপিআইএম, কংগ্রেস, তৃণমূল দল ছেড়ে ভোটাররা বিজেপিতে যোগদান করছে। তারই পরিপ্রেক্ষিতে আগরতলা তৃণমূল কংগ্রেস ভবনে তৃণমূল কর্মীদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করলেন তৃণমূল কংগ্রেস সভাপতি আশিস সাহা, ছিলেন সুদীপ রায় বর্মন। প্রতিনিয়ত রাজ্যে সিপিআইএম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান চলছে। সামনে 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে এই দলবদলের দেখে রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেতাদের বাকরুদ্ধ। তার পরিপ্রেক্ষিতে আগরতলা তৃণমূল কংগ্রেসের ভবনে কর্মীদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করলেন তৃণমূল কংগ্রেস সভাপতি আশিস সাহা, আহ্বায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা। রাজ্যের নবাগত তৃণমূল দল যেভাবে গঠন হয়েছিল তার উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু তৃণমূল বরিষ্ঠ নেতারাই বিজেপিতে যোগদান করছেন। বর্তমান তৃণমূল কংগ্রেসের অবস্থানও আজকের বৈঠকে কিছুটা পরিষ্কার হয়ে যায়। It is $1 million question. আমি দেখলাম এখন আমরা খানিকটা দুর্বল, তো আমরা ওয়াশটাও করতে পারবো। এরপরে আমি মনে করি আছে এরকম যেখানে আমরা এখনো তাদের দিকে অনেক স্টেপ বেশি। আমার কনস্টিটিউন্সি let them fight alone, they will get their result. কলমতলা করতে বাগবাসার থেকে আরম্ভ করে এরকম অনেক কনস্টিটিউন্সি আছে, সোনামুড়ার একটা আর বহু কনস্টিটিউন্সি অভাব মানসিকতার ভোটার বেশি, সেই জায়গাতে যেরকম ভাবতেছে সেই জায়গা। তো $1 million কোয়েশ্চেন, আমাদের ভূমিকাটা কি হইব? আমরা ডে ওয়ান যখন আমরা তৃণমূলে ঢুকছি তখন দেখেছি সঠিক সিদ্ধান্ত আমরা সঠিক সময় আমরা নিব। কিন্তু কেউ যদি অহংকারী মানসিকতা, সর্বনাশী মানসিকতা নিয়ে যদি কয় এই 60-এর মধ্যে আমরা 60 লড়ব, তাহলে they are living in a fool's paradise. মানুষের এই বিশ্বাসটুকু নিয়ে কার 8 মাস তারা স্বপ্ন দেখাইতে পারবো, 8 মাস পরে 8 থেকে 9 মাস পরে যখন রেজাল্ট বাইরিব, তারপরে আমি জানি কি হইব। জুন জুলাই মাসে সিবিআই অথবা 1-2 জন মন্ত্রীরে কিংবা পার্টির শীর্ষ নেতৃত্বের যারা করবো, গ্রেপ্তার করবো। আর 2-3 মাস পরে নির্বাচন ঠিক আড্ডা দিয়া মানিক সরকারের নোটিশ পাঠাবে, মানিক সরকারের যারা করবো তাদের সিপিএমের দলের মনোবল ফেরত থাইঙ্গা দলের লিখা। এটা যেমন একটা মনোবল থাইঙ্গা দলের লিখা কথাটা আমরা করতেছি, আর বাম ভোটটারে কনসোলিডেট হয়ে যেতে পারে। এখন মানুষের মধ্যে যারা বামপন্থী মানুষের মধ্যে যে একটা তিস্তা সরকারটা যা এই সরকারটা কর্মচারী বিরোধী, বেকার বিরোধী, এই যে জিনিসগুলো বাম কন্ট্রোল চাইতেছে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট 17-24 ঘন্টা। পঠন পাঠন লাটে উঠিয়ে স্কুলের ছাত্রছাত্রীদের দিয়ে কাজ করাচ্ছে স্কুলের প্রধান শিক্ষক। ঘটনা শান্তির বাজার মহকুমার ইস্ট লাউগাং এসপি স্কুলের। ঘটনার বিবরণ জানতে চাইলে প্রধান শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করেন এবং অজুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান। পঠন পাঠন লাটে উঠিয়ে দিয়ে স্কুলের ছাত্রছাত্রীদের দিয়ে কাজ করাচ্ছে স্কুলের প্রধান শিক্ষক। শান্তির বাজার মহকুমার ইস্ট লাউগাং এসপি স্কুলের প্রধান শিক্ষক সচেন্দ্র ত্রিপুরা বেতের ভয় দেখিয়ে ক্লাস চলাকালীন সময় ক্লাস না করিয়ে স্কুলের আশপাশ ঝাড়ু দিয়ে পরিষ্কার করাচ্ছেন। ওনার কাছ থেকে ঘটনার বিবরণ জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং অজুহাত দেখান। স্কুলের ক্লাস 4 নেই, তাই ছাত্রছাত্রীদের দিয়ে কাজ করানো হয়। এই বাচ্চাটা যে মাঠটা পুড়াচ্ছে, ঝাড়ু দিচ্ছে, ও কোন ক্লাসে পড়ে? ক্লাস 5। ক্লাস 5। তো ও তো স্কুলের সময় ক্লাস নিয়ে করে ঝাড়ু দিচ্ছে কেন? আমার যদি ক্লাসরুম আবর্জনা থাকে, ফার্স্টে সাফাই টাফাই হওয়ার পরেও এখানে কিছুটা পাতা পড়ছে, পাতা পড়ার পরে এটা বিশ্রী দেখা যায়, যার কারণে আমি বেশি এটা একটু পরিষ্কার করি। বুদ্ধি আছে, আমাদের তো কোনো বুদ্ধি নেই। আমরা নিজেরা, আমি নিজে হেডমাস্টার, আমার স্যারেরা দরজা জানালা সমস্ত কিছু সামনে বন্ধ, যেহেতু আমাদের কাছে বুদ্ধি নেই। বুদ্ধি নেই না। কজন স্টাফ আছেন আপনারা?
আমরা আছি 11 জন। 11 জন। কোন ক্লাস পর্যন্ত? ক্লাস 8 1 to 8। এই বিদ্যালয়ে ক্লাস 1 থেকে শুরু করে 8 পর্যন্ত 97 জন ছাত্রছাত্রী আছে। শিক্ষকের সংখ্যা 11 জন। মা বাবা তাদের আদরের সন্তানকে শিক্ষা লাভের জন্য বিদ্যালয়ে পাঠান, কিন্তু এই অবুঝ শিশুদের দিয়ে স্কুলের শিক্ষকরা পাঠ্যপুস্তকের শিক্ষা না দিয়ে কাজের শিক্ষা দিচ্ছে। এই বিদ্যালয়ে শুধু পঠন পাঠন নয়, সব দিকে সমস্যায় জর্জরিত এই স্কুলটি। বিদ্যালয়ের চারপাশে কোনো প্রকার বাউন্ডারি ওয়াল নেই। বিদ্যালয়টি রাস্তার পাশে হবার কারণে রাত্রিবেলায় নানা অসামাজিক কাজ হয়ে থাকে বিদ্যালয়ে। বিদ্যালয়ের আশেপাশে গরু ছাগল বেঁধে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট করা হয়, আর এই পরিবেশকে সঠিক করার জন্য ছাত্রছাত্রীদেরকে দিয়ে কাজ করানো হয়। এই স্কুলটিতে জল নিষ্কাশনের সঠিক ব্যবস্থা নেই, তাই বৃষ্টি হলে জল জমে থাকে। আর এখানকার সবচেয়ে বড় অসুবিধা, এখানে বিশুদ্ধ পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। এখন দেখার বিষয় প্রশাসন এই বিদ্যালয়ের জন্য কী প্রকার পদক্ষেপ গ্রহণ করেন। শান্তির বাজার প্রতিনিধি রিপোর্ট, 24 ঘন্টা। একদিকে বিশালগড় সহ রাজ্যের বিভিন্ন স্থানে গরু ব্যবসায়ীদের হয়রানি, অন্যদিকে ত্রিপুরা রাজ্যের এক গরু মাফিয়ার দৌরাতে নাজেহাল অন্যান্য সাধারণ গরু বিক্রেতারা। এর প্রতিবাদে ত্রিপুরা রাজ্য পশু ব্যবসায়ী সমিতি তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে তেলিয়ামুড়ায় এক বিশাল র্যালি সংগঠিত করা হয়। একদিকে বিশালগড় সহ রাজ্যের বিভিন্ন স্থানে গরু ব্যবসায়ীদের হয়রানি, অন্যদিকে ত্রিপুরা রাজ্যের এক গরু মাফিয়ার দৌরাতে নাজেহাল অন্যান্য সাধারণ গরু বিক্রেতারা। এছাড়াও পশু বিক্রয়ের ব্যাপারে রাজ্য সরকার যাতে করে ব্যবসায়ীদের অতি সহজে ছাড়পত্র প্রদান করে, এই উদ্দেশ্যে ত্রিপুরা রাজ্য পশু ব্যবসায়ী সমিতি তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে এক বিশাল র্যালি সংগঠিত হয়। মিছিলটি তেলিয়ামুড়া এগ্রি প্রডিউস মার্কেটের সামনে থেকে শুরু করে তেলিয়ামুড়া বিভিন্ন পথ পরিক্রমা করে নেতাজি নগরস্থিত গরু বাজারে এসে শেষ হয়। মিছিল শেষে সংগঠনের এক নেতৃত্ব জানায়, প্রতিনিয়ত বিজেপি দল কর্তৃক গরু ব্যবসায়ীদের হেনস্থার শিকার হতে হচ্ছে। অন্যদিকে পুলিশের জুলুমও কম হচ্ছে না। এই জুলুম বন্ধের উদ্দেশ্যে বিগত 2 সপ্তাহ যাবৎ তেলিয়ামুড়া গরু বাজার বন্ধ। এছাড়া রয়েছে মাফিয়া রাজত্ব, সাধারণ ক্রেতারা বিভিন্ন দিকে বঞ্চনার শিকার হচ্ছে। তাদের দাবি, গরু বিক্রয়কে কেন্দ্র করে যে সাম্প্রদায়িকতার সৃষ্টি হচ্ছে তা অতি সত্বর বন্ধ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, 24 ঘন্টা। আমাদের সারা ত্রিপুরা রাজ্যে বিজেপি আমাদের কুমারঘাট বিশালগড়ের মধ্যে আজকে বেশ কিছুদিন ধরে গরুর গাড়ি আটক করতেছে। আটক করিয়া সেটা বিভিন্নভাবে কাস্টমার হাতে, পিএসের হাতে দিতেছে। এইভাবে আমরা খুব লাঞ্ছনা বঞ্চনা বুক করতেছি, খুব কষ্ট বুক করতেছি আমরা। পাশাপাশি কিছু গবাদি পশু বাইরের থেকে আইতেছে ত্রিপুরার মধ্যে, তাতেও আমাদের খুব কষ্ট হইতেছে। আজকে দীর্ঘ 2টা বাজার, আমাদের তেলিয়ামুড়া যে বাজারটা গরু বাজার, এইটা 2টা বাজার আজকে 2 সপ্তাহ ধরে সব বন্ধ। কারণ আমাদের কাছে গবাদি পশু আসে, এখানে কোনো ব্যবসায়িক আইতে পারতেছে না। তারও কারণ আছে যে বহির জায়গার থেকে যে গরুগুলা ব্যবসায়িকদের বাড়িতে যায়, এই যাওয়ার কারণে তারা তেলিয়ামুড়া, বাগান বাজার, রানী বাজার এইসব বাজারে তারা আইতে চায় না। পাশাপাশি তাদের উপরে যে একটা নতুন করে যে একটা জুলুম, এই জুলুমের কারণেও ব্যবসায়িকরা আইতে ভয় পায়। পাশাপাশি আমরা এই ব্যবসাটা করতে গিয়া এখানে কেরিং একটা শব্দ, কিছু সংখ্যক লোক এই কেরিং নাম দিয়া বিভিন্নভাবে আমাদের খুব লাঞ্ছনা বঞ্চনা দিতেছে। তাই এই সব কিছু মিলিয়ে আজকে আমরা একটা বিক্ষোভ মিছিল বের করছি, যাতে রাজ্য সরকার আমাদেরকে ব্যবসা করতে গিয়ে সে একটা ট্রেড লাইসেন্স দেয়। পাশাপাশি আমাদেরকে যাতে কেরিং করতে, গবাদি পশু কেরিং করতে যাতে কোনো অসুবিধা না হয়, কেরিং লাইসেন্সের ব্যবস্থা করে। পাশাপাশি যারা নাকি এই কেরিং নামক একটা শব্দ দিয়ে ত্রিপুরা রাজ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতেছে, তাদের যাতে দমন করা যায়, তাদের এই অবৈধ ব্যবসাটারে আমরা বন্ধ করার চেষ্টা করতাম বা এই আন্দোলন আমরা নামছি। আমরা সামনের দিকে ডেপুটেশন দেবো, এসডিএম প্রয়োজনে আমরা ডিএম, প্রয়োজনে মুখ্যমন্ত্রীর কাছে পর্যন্ত আমরা ডেপুটেশনে সামিল হবো। ফিরে আসছে ছোট্ট একটা বিরতির পর। দেখতে থাকুন 70/24 ঘন্টা প্রতি সাথে আপনাদের পাশে।
উত্তর ত্রিপুরা জেলার সবার সুপরিচিত দেবদূত টেন্ট হাউসের পরিচালনায় এখন ধর্মনগর শহরে আপনার যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানকে স্বল্প খরচে সম্পূর্ণ পারিবারিক, আনন্দমুখর এবং উপভোগযোগ্য করে তুলবে দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। আধুনিক পালকে মোড়া সর্বসুবিধাযুক্ত এক নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল, নেতাজি পাড়া, কদমতলা রোড, দিঘল বাঁক চৌমুহনী, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 9862580613 এবং 7308287963। লোকনাথ ডেকোরেটর বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে চেয়ার, টেবিল, স্ক্রিন, মাইক ও লাইটিং সামগ্রী ভাড়া দেওয়া হয়। নিরামিষ ও আমিষের ব্যবস্থা রয়েছে। কেটারিং ও রান্নার ঠাকুরের সুবন্দোবস্ত রয়েছে। যোগাযোগ করুন মিন্টুনাথ, মোবাইল 9862989930 অথবা 9863595872। ঠিকানা ডিকে রোড, অফিস টিলা, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। বিরতির পর জলের চাপে ভেঙে পড়ল জলের ট্যাঙ্কার। রূপাইছড়ি ব্লকের কাঁঠালজার এডিসি ভিলেজের আল্লামারা এলাকাতে জলের ট্যাঙ্ক নির্মাণে এতই গুণগত মান বজায় রাখা হয়েছে যে জলের ভার ধরে রাখতে পারেনি ট্যাঙ্কটি, ফলে এলাকা জুড়ে চলছে পানীয় জলের হাহাকার। জলের চাপে ভেঙে পড়ল ট্যাঙ্কার, পানীয় জলের জন্য হাহাকার। পানীয় জলের জন্য একমাত্র উৎসটি জলের চাপে ভেঙে গিয়ে কার্যত পানীয় জলের হাহাকার চলছে রূপাইছড়ি ব্লকের কাঁঠালজার এডিসি ভিলেজের আইলামারা এলাকাতে। জলের ট্যাঙ্ক নির্মাণ এতই গুণগত মান বজায় রাখা হয়েছে যে জলের ভার ধরে রাখতে পারেনি জলের ট্যাঙ্কারটি। এলাকার মানুষ একমাত্র ভরসা ছিল এই পানীয় জলের ট্যাঙ্কটি। গত মাসাধিক কাল আগে জলের ট্যাঙ্কটি জলের চাপে একাংশ ভেঙে পড়লেও এটি সংস্কারের ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছে না বলে এলাকাবাসীর অভিযোগ। গত এক মাস ধরে পানীয় জলের ব্যাপক সংকট চললেও প্রশাসন এখন অবধি কোনো রকম উদ্যোগ নিচ্ছে না। জলের ট্যাঙ্কার সংস্কার করার দাবি তুলেছে এলাকার সাধারণ মানুষ। সাবরুম প্রতিনিধি রিপোর্ট 24 ঘন্টা। কেমন ভাঙছে? ইয়ার জলের ট্যাঙ্কার জল আছে, সবার জল হতে আমার ভাঙি হয়ে গেছে। তো এখন তোমরা জল কোনাতে পায়? জল তো জল সমস্যা তো মানে বহুত কষ্ট আর কি। তো তোমরা জানাছি নি পঞ্চায়েতে? পঞ্চায়েত মানে চাই গেছে, চাই যাই মানে চুপ চাওয়া না। আচ্ছা কতদিন হয়েছে? হয়েছে যে এক মাস হয়। কোনো কাজ করে না? না, কোনো খবর না, কিছু না, বার্তা না। জেইথাংয়ের ব্যাপটিস্ট চার্চের সদস্যরা প্রতিনিয়ত এলাকার বিভিন্ন সামাজিক কর্মসূচি করে থাকে। তারই অঙ্গ হিসেবে জেইথাংয়ের ড্যানিয়েল ডার্লং এর পুকুর ভরাট করতে মাটি কেটে সাহায্য করে ড্যানিয়েল ডার্লং আপ্লুত। জেইথাং ব্যাপটিস্ট চার্চের সদস্যরা প্রতিনিয়ত এলাকার বিভিন্ন সামাজিক কর্মসূচিতে নিয়োজিত থাকে। ঠিক এবারও তারা সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে জেইথাং ব্যাপটিস্ট চার্চের সদস্যরা সম্মিলিতভাবে এলাকার ড্যানিয়েল ডার্লং নামে জনৈক ব্যক্তির বিশাল পুকুর ভরাটে মাটি কেটে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। ড্যানিয়েল ডার্লং এই সাহায্যে পেয়ে আপ্লুত। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট 24 ঘন্টা। এখানে কাজ চলতেছে আমাদের জয়তাং বাপ্টিস্ট ইয়ট ফেলোশিপ থেকে ফ্রি অফ কস্ট আমাকে হেল্প করতেছে ওরা। আবারও দেখে নিচ্ছে আজকের হেডলাইন্স। জলের চাপে ভেঙে পড়ল জলের ট্যাঙ্কার, ফলে এলাকা জুড়ে চলছে পানীয় জলের জন্য হাহাকার।
রানার লাল রঙের পুকুর ভরাট করতে মাটি কেটে সাহায্য করলো জেথাং ব্যাপটিস্ট চার্চের সদস্যরা। ত্রিপুরা রাজ্য পশু ব্যবসায়ী সমিতি তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে তেলিয়ামুড়ায় এক বিশাল র্যালি। পঠন পাঠন লাটে উঠিয়ে দিয়ে স্কুলের ছাত্রছাত্রীদের দিয়ে কাজ করাচ্ছে স্কুলের প্রধান শিক্ষক। আগরতলা তৃণমূল কংগ্রেস ভবনে হলো রুদ্ধদ্বার বৈঠক। ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের সহজ সরল চালচলনের কথা বেশ জানাই আছে, তারই একটি নিদর্শন পরিলক্ষিত হলো শুক্রবার। ধর্মনগর মহকুমা প্রশাসনের উদ্যোগে ধর্মনগর টাউন হলে হয়ে গেল ভিজিল্যান্স কমিটির বিশেষ বৈঠক। মিশন 2018কে সামনে রেখে এগোচ্ছে বিজেপি। বিলোনিয়া মহকুমার অন্তর্গত ডিমাতলি পঞ্চায়েতের বৈদ্যেরখিল বাজারে হয়ে গেল এক পরিবর্তনী সভা। অন্যান্য খবরগুলো নিয়ে ফিরে আসছি, দেখতে থাকুন 70 24 ঘন্টা আমাদের সাথে।